যদি কোনো ম্যানেজার নিজের এই যেই প্রতিষ্ঠানে সে চাকরি করে হঠাৎ করে যদি সে নিজেই এই প্রতিষ্ঠানকে নিজের মালিকানাধীন মনে করে আর নিজেকে যদি প্রতিষ্ঠানের মালিক ভাবা শুরু করে, আপনারা বলেন প্রকৃত মালিক এই ম্যানেজারের সাথে কেমন আচরণ করবে? ঘাটটা ধাক্কা ধরে বের করে দিবে, বলবে যে আমি তোমাকে ম্যানেজারের চেয়ারে বসিয়েছি বলে তুমি ম্যানেজার, আমার ইচ্ছার উপর তোমার চাকরি নির্ভরশীল। মুহতারাম হাজিরিন, এই জন্য ম্যানেজার চাইলেই সে তার প্রতিষ্ঠানের মধ্যে সবকিছু করতে পারে না, বরং তাকে সবসময় মালিকের ইচ্ছা এবং অভিপ্রায়টাকেই লক্ষ্য রাখতে হয় এবং মালিকের নির্দেশনা বাস্তবায়ন করার জন্যই ম্যানেজার তার কার্যকলাপ করতে বাধ্য থাকে। ঠিক তদ্রূপ যে কোনো রাষ্ট্রের সরকার রাষ্ট্রের মধ্যে যা ইচ্ছা তা করতে পারে না, জনগণকে যেভাবে ইচ্ছা সেভাবে শাসন করবার অধিকার রাখে না, বরং এই রাষ্ট্রের, এই জমিনের, এই ভূপৃষ্ঠের মালিক হলেন আল্লাহ। আল্লাহ পাক তার মাখলুককে পরিচালনা করার জন্য, মানুষকে শাসন করার জন্য নিয়ম দিয়েছেন, রুলস দিয়েছেন, রেগুলেশন দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নীতিমালা দিয়েছেন। রাষ্ট্রের সরকার আল্লাহর পক্ষ থেকে ম্যানেজার হিসেবে আল্লাহ প্রদত্ত সেই নীতিমালাগুলো জনগণের উপর প্রয়োগ করতে বাধ্য। আল্লাহর বিধানকে উপেক্ষা করে সরকারের পক্ষে জনগণকে শাসন করার জন্য নিজস্ব কোনো খোদাদ্রোহী আইন তৈরি করবার অধিকার নাই। এটাই হলো ইসলামের সাথে অন্য সকল রাজনৈতিক মতবাদের সবচেয়ে বড় পার্থক্যের, মৌলিক পার্থক্যের জায়গা এটা। ইভেন গণতান্ত্রিক যে মতবাদ রয়েছে, গভর্নমেন্ট অফ দ্য